নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ঈদ স্পেশাল একটা রান্না করব। ঈদের জন্য আমার এক ভাই বকুল হোসেন আমাকে একটা দেশি মোরগ গিফট করেছিল। ও কেটে কুটেই দিয়েছিল, সেটাই আজকে রান্না করার সময় পেলাম। তো আজকে রান্না করব। ওকে খাওয়াতে পারলাম না, কেননা ও এখন অন্য জায়গায় কাজ করে বলে, কিন্তু সত্যি খুব মিস করি ওকে। আর থ্যাঙ্কস এই গিফটটার জন্য। আজকে রান্না করি, চলুন দেখি কিভাবে রান্না করা যায়। রান্নাটার জন্য আমি এখানে একটা গোটা দেশি মোরগ নিয়েছি, যেগুলোকে মাঝারি সাইজ করে নিয়েছি, আর চারটে মাঝারি সাইজের আলু। এই দুটোকেই এক ঢাকনা কেওড়া জল, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর আলুটাকে প্রথমে ভেজে নেব। দুটো মাঝারি সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের, ধনেপাতা, টক দই ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। আর তাছাড়া নিয়েছি একটা গোটা রসুন। এটা গোটা রসুন বয়েল করার জন্য মাংসের সাথে দিয়ে দেবো। মশলার মধ্যে এখানে দিয়েছি একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, কিছু লবঙ্গ, 2 টুকরো দারচিনিকে টুকরো করে নিয়েছি, এছাড়া লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। আজকের রান্নাটা সাদা তেলেই করব। প্রথমে তেল দিয়ে তেলটাকে গরম করে নিই, তার মধ্যে আলুগুলো আগে ভেজে নেব। দিয়ে দেবো বড় এলাচটা, তার মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দেবো। দিয়ে দেবো কোচানো পেঁয়াজগুলো, দিয়ে দেবো চিড়ে রাখা লঙ্কাগুলো। পেঁয়াজটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং গোল্ডেন কালার হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো। 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দেবো ধনেপাতার কুচিগুলো। এবার দিয়ে দেবো মাংসগুলো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটা বাতাসা দিয়ে দেবো। এইবার গোটা রসুনটা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু লবণ। মাংসগুলোকে এবার প্রেসার কুকারে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর এর মধ্যেই দিয়ে দেব গরম মশলা গুঁড়োগুলো। ব্যাস, এবার 6টা সিটি অবধি অপেক্ষা। আমাদের দেশি মোরগের রান্না কমপ্লিট। খেয়ে দেখবো টেস্ট কেমন হয়েছে।